নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ ফেলে দেওয়া অংশ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা নাকি মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা গোটা কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালটাকে ছাড়িয়ে তার যে ভেতরে রোয়াগুলো থাকে সেগুলোকে সমস্ত বার করে নেব। কাঁঠালের থেকে সমস্ত রোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার কাঁঠালের ভেতরে যে ডাঁটিটা থাকে সেটার থেকে কিন্তু গাটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। যখন সমস্ত গাটা পরিষ্কার হয়ে গেল, তারপর একটি ছুরি দিয়ে ওপরে একটা পাতলা অংশ আছে সেটা কিন্তু কেটে নিতে হবে। ছুরি বা বটির সাহায্যে ওপরে হালকা করে ধরলেই কিন্তু ওপরের অংশটা উঠে চলে আসবে। এটা কিন্তু একদম যে মাশরুম হয় সেরকম নরম, দেখলে মনে হয় যে কতটা শক্ত, কিন্তু মাশরুমের মতন পুরো নরম এই ডাঁটিটা। এবার ডাঁটিটাকে মাঝখান থেকে কেটে নিয়ে তাকে 4 টুকরো করে তারপর ডুমু ডুমু করে কেটে নেব। কাঁচা কলা কাটার পর যেমন দেখতে হয়, এই কাঁঠালের ডাঁটিটাও কিন্তু কাটার পরে সেম একই রকম দেখতে লাগে। দেখে মনে হয় যেন কাঁচা কলার ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। সমস্ত পিসগুলো কেটে নেওয়া হয়ে গেল। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেলের পরিমাণটা অল্প করে প্রথমে দেব। তারপরে আলু আর যে ডাঁটিটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু একসাথে হালকা করে ভেজে নেব। আলুগুলোও সেম ডুমু ডুমু করে কেটে নিতে হবে। কেউ যদি না চায় আলুটা স্কিপ করতে পারেন। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার কড়াই থেকে সমস্ত ভাজাগুলোকে তুলে ফেলবো, আর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এতে দেব সাদা জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা টুকরো করে, আর হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভেজে নেব। আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া আছে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মজে আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়ে তেলে একইভাবে নেড়ে চেড়ে নেব। ভাজা রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে দিয়ে দেব আদার পেস্ট। এখানে 2 চা চামচ আদার পেস্ট নেওয়া হচ্ছে। দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঠিকমতো যদি কষানো না হয় তাহলে কিন্তু রান্না পারফেক্ট হয় না। কালারের জন্য দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কষানোর জন্য সময় দিতে হবে। দেব কাসুরি মেথি। হাতের তালুতে একটু ঘষে নিয়ে তারপরে ব্যবহার করেছি। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর যে কাঁঠালের ডাঁটিটা ভেজেছিলাম সেইটা দিয়ে এবার
নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। কাঁঠালের এই ডাঁটিগুলো কিন্তু কখনোই গলে যাবে না, ঠিক আগেই বলেছিলাম পুরো মাশরুমের মতন একদম নরম, কিন্তু গলবে না। কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে টকবক করে। যখন ঝোলটা টকবক করে ফুটে আসবে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে এসে ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নেব হয়েছে কি না। জলের পরিমাণ কিন্তু একদম অল্প করে দিতে হবে, কারণ আলু আর ডাঁটিগুলো তো ভাজাই ছিল, সেই কারণে হতে একদমই সময় লাগবে না। আর এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা হলেই বেশি টেস্ট লাগবে। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব সবশেষে গরম মশলা। এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম, আর দেব ওপরে ছড়িয়ে ঘি। তারপরে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এবার একটি পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর একদিন হলেও রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।